আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজিস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজিস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। সাথে নোটিফিকেশন বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজ আপনাদের জন্য মজার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে শীতকালে ঘরের ভিতরে করলা গাছের 1G কাটিং করে থাকি। আমরা করলার এই গাছটিকে শীতকালে ঘরের ভিতরে উৎপাদন করেছি। এই করলা গাছটিতে আমরা 1G কাটিং করে দিব। 1G কাটিং মানে হলো প্রথম জেনারেশন, অর্থাৎ প্রথম যে গাছটি তৈরি হয় সেটি হলো প্রথম জেনারেশন। করলা গাছটির আগা বা কাণ্ড কেটে দিয়ে আমরা 1G কাটিং সম্পন্ন করলাম। গাছটি যেহেতু একটু বড় হয়ে গেছে সে কারণে একটি ছোট্ট লাঠি দিয়ে করলা গাছটিকে সাপোর্ট দিলাম। একটি ছোট্ট সুতা দিয়ে গাছটিকে লাঠির সাথে বেঁধে দিলাম, যাতে গাছটি নুয়ে না পড়ে বা ভেঙে না যায়। এ পর্যায়ে মাঝে মাঝে গাছের পরিচর্যা বা যত্ন করতে হবে। মাঝে মাঝে গাছের গোড়ায় মাটি দিতে হবে। আমরা সাধারণত প্রমিক্স নামে এক প্রকার বিশেষ ধরনের মাটি ব্যবহার করে থাকি। আপনারা যে কোনো ধরনের বাগানের মাটি ব্যবহার করলেই হবে। মাঝে মাঝে গাছের গোড়ায় পানি দিতে হবে। গাছের গোড়ায় পর্যাপ্ত পানি না দিলে পানির অভাবে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। গাছে যত নষ্ট পাতা আছে সেগুলোকে কেটে ফেলে দিতে হবে। 1G কাটিং করার পরে গাছটিকে জানালার পাশে রাখতে হবে যাতে সূর্যের আলো পায়। গাছটিকে আমরা বাহিরে রোদে রাখতে পারছি না, কারণ বাহিরে প্রচণ্ড শীত। এই শীতের মধ্যে গাছ নষ্ট হয়ে যাবে, তাই জানালার পাশে রাখি যাতে সূর্যের আলো পায়। দেখুন, 1G কাটিং করে দেওয়ার কিছুদিন পর অনেকগুলো ছোট ছোট ব্রাঞ্চ বের হয়েছে। যত বেশি ব্রাঞ্চ বের হবে তত বেশি স্ত্রী ফুল বের হওয়ার সম্ভাবনা থাকে, এবং স্ত্রী ফুল বেশি হলে গাছে করলার ফলন ভালো হবে। গাছ বড় হওয়ার সাথে সাথে ব্রাঞ্চগুলো বড় হচ্ছে। গাছ ব্রাঞ্চ বা শাখা সহ যেহেতু অনেক বড় হয়ে গেছে সে কারণে আমরা একটি বড় লাঠি দিয়ে সাপোর্ট দিয়েছি। গাছ এবং ব্রাঞ্চ আরও বড় হচ্ছে। কিছুদিন পর গাছে ফুল বের হওয়া শুরু হয়েছে। দেখুন, এই করলা গাছটিতে একটি করলা ধরেছে। গাছ যত বড় হবে তত স্ত্রী ফুল বের হবে। যদি দেখেন যে শুধু পুরুষ ফুল বের হচ্ছে, স্ত্রী ফুল বের হচ্ছে না, তখন 2G কাটিং করে দিতে হবে। অন্য একটি ভিডিওতে আমরা আপনাদেরকে এই গাছের 2G কাটিং দেখানোর চেষ্টা করব। করলাটি আস্তে আস্তে বড় হচ্ছে। বাহিরের তাপমাত্রা যখন 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস হয় তখন আমরা গাছটিকে আমাদের বাগানের মাটিতে রোপণ করি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম আমরা শীতকালে ঘরের ভিতরে কিভাবে করলা গাছের 1G কাটিং বা ফার্স্ট জেনারেশন কাটিং করে থাকি। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আশা করি আপনারাও আপনাদের ঘরের ভিতরে শীতকালে এই সহজ পদ্ধতি অবলম্বন করে করলা গাছের 1G কাটিং করতে পারবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।